ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়ব ইন্ট্রোডাকশন অফ অ্যাবডোমেন। আমরা নতুন কার্ড শুরু করলাম, সেটা হচ্ছে অ্যাবডোমেন। অ্যাবডোমেন জিনিসটা কি? অ্যাবডোমেন হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য ট্রাঙ্ক বিলো দ্য ডায়াফ্রাম। আমরা বডির যে মেইন স্টেমটা সেটাকে বলি ট্রাঙ্ক, আর সেখান থেকে বাইরের দিকে যে প্রজেকশন বা অ্যাপেন্ডিজেস বের হয় তাদেরকে আমরা বলি লিম্ব বা এক্সট্রিমিটি। তাহলে বডির এই মেইন যে স্টেমটা, দিস পোরশন ইজ কল্ড দ্য ট্রাঙ্ক। ট্রাঙ্ককে আবার আমরা ভাগ করি হেড নেক রিজিয়ন, যেটা পড়েছিলাম সুপ্রাপ্লুরাল মেমব্রেনের উপরে বা থরাসিক ইনলেটের উপরে আমরা পাই হেড নেক রিজিয়ন। দিস ইজ দ্য হেড নেক রিজিয়ন। আর থরাসিক ইনলেট থেকে ডায়াফ্রাম পর্যন্ত আমরা এটাকে ভাগ করি থরাক্স। ডায়াফ্রাম থেকে নিচের পোর্শন অফ ট্রাঙ্কটাকেও আমরা বলি অ্যাবডোমেন। এখান থেকে দুইটা অ্যাপেন্ডিজেস বের হয়। উপর থেকে যে অ্যাপেন্ডিজ বের হয় নেক আর থরাক্সের জাংশন থেকে, সেটাকে আমরা বলি আপার লিম্ব। আর অ্যাবডোমেনাল ক্যাভিটি, পেলভিক ক্যাভিটির জাংশন থেকে নিচের দিকে যে অ্যাপেন্ডিজ বের হয় সেটাকে আমরা বলি লোয়ার লিম্ব। তাহলে আমাদের এখনকার পড়াশোনা হচ্ছে অ্যাবডোমেন নিয়ে। অ্যাবডোমেন হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য ট্রাঙ্ক। কিসের নিচে থেকে? ডায়াফ্রাম দিয়ে আমরা আলাদা করি থরাক্স থেকে অ্যাবডোমেনকে। ডায়াফ্রামের উপরে হচ্ছে থরাক্স, নিচে হচ্ছে অ্যাবডোমেন। অ্যাবডোমিনাল ক্যাভিটি, এই অ্যাবডোমেনের মধ্যে থরাক্সেও আমরা পেয়েছিলাম প্লুরার ভিতরে স্পেস ছিল, সেটাকে বলেছিল প্লুরাল ক্যাভিটি। পেরিকার্ডিয়ামের ভিতরে জায়গা ছিল বা স্পেস ছিল, সেটাকে আমরা বলেছিলাম পেরিকার্ডিয়াল ক্যাভিটি। ঠিক একইভাবে অ্যাবডোমেনের মধ্যে যে ক্যাভিটিটা পাওয়া যায় সেটাকে বলা হয় অ্যাবডোমিনাল ক্যাভিটি, অ্যান্ড দিস ইজ দ্য লার্জেস্ট ক্যাভিটি অফ দ্য বডি। বডির সবচেয়ে বড় ক্যাভিটি হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি। এই অ্যাবডোমিনাল ক্যাভিটিকে আমরা ফার্দার সাবডিভাইড করি দুইটা পার্টে। একটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি প্রপার, আর একটা হচ্ছে পেলভিক ক্যাভিটি। অ্যাবডোমিনাল ক্যাভিটি প্রপার আর পেলভিক ক্যাভিটি আমরা কিভাবে ভাগ করি? ডায়াফ্রাম থেকে আমাদের পেলভিক ইনলেট আমরা বোনস যখন পড়ব বাউন্ডারি পড়ব। ডায়াফ্রাম থেকে পেলভিক ইনলেট পর্যন্ত পোর্শনটাকে বলি আমরা অ্যাবডোমিনাল ক্যাভিটি প্রপার, আর পেলভিক ইনলেট থেকে পেলভিক আউটলেট পর্যন্ত আমরা সেটাকে বলি পেলভিক ক্যাভিটি। তার নিচে আরেকটা ছোট পোর্শন রয়ে যায়, সেটাকে আমরা বলি পেরিনিয়াম। পেরিনিয়ামটা হচ্ছে পেলভিক আউটলেট থেকে স্কিন পর্যন্ত স্মল পোর্শন, এটাকে বলা হচ্ছে পেরিনিয়াম। আচ্ছা, এখন আমরা বলি অ্যাবডোমিনাল ক্যাভিটি। প্রথমেই বলেছি ইট ইজ দ্য লার্জেস্ট ক্যাভিটি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডায়াফ্রাম, দিস ইজ দ্য ডায়াফ্রাম অ্যান্ড দিস ইজ দ্য পেলভিক ইনলেট। এই ডায়াফ্রাম থেকে পেলভিক ইনলেট পর্যন্ত এই জায়গাটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটি প্রপার, আর পেলভিক ইনলেট থেকে পেলভিক আউটলেট পর্যন্ত জায়গাটা হচ্ছে পেলভিক ক্যাভিটি, আর পেলভিক আউটলেট থেকে স্কিন পর্যন্ত এরিয়াটা হচ্ছে পেরিনিয়াম। এখন তাহলে অ্যাবডোমিনাল ক্যাভিটির বাউন্ডারি কি? সুপিরিয়রলি ডায়াফ্রাম, ইনফেরিয়রলি ইট কন্টিনিউস। ডায়াফ্রাম দিয়ে থরাক্স থেকে যেভাবে কমপ্লিটলি সেপারেট হওয়া, অ্যাবডোমিনাল ক্যাভিটি আর পেলভিক ক্যাভিটি এরকম কমপ্লিটলি সেপারেটেড না, এটার মধ্যে অ্যাকচুয়ালি কমিউনিকেশন রয়ে গেছে। পেলভিক ইনলেট আমরা পড়বো, এটা একটা ইমাজিনারি প্লেন, এখানে কোনো সেপারেশন নাই। ডায়াফ্রাম থেকে থরাক্স থেকে অ্যাবডোমেন যেভাবে সেপারেটেড, বাট অ্যাবডোমিনাল ক্যাভিটি, পেলভিক ক্যাভিটি এরকম সেপারেটেড না। ইনফেরিয়রলি কন্টিনিউজ উইথ দ্য পেলভিক ক্যাভিটি। পেলভিক ক্যাভিটি অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে কমিউনিকেশন রয়ে গেছে। কি দিয়ে কন্টিনিউশন হয়? বাই দ্য পেলভিক ইনলেট। Anteriorly, this is the anterior abdominal wall. Anteriorly আমরা পাচ্ছি anterior abdominal wall. Anterior abdominal wall কি নিয়ে ফর্মেশন হয়? স্কিন, সুপারফিশিয়াল ফাসা, মাসেলস, অ্যাপোনিউরোসিস, এগুলো নিয়ে ফর্মেশন হয় anterior abdominal wall। পিছন দিকে আমরা পাই পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। তাহলে পিছন দিকে কি কি আছে, কি কি দিয়ে ফর্মেশন হয়? পিছন দিয়ে আমরা ভার্টিব্রা পাই, বোনস পাই, লাম্বার ভার্টিব্রা, সাথে মাসেলস পাই, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা, সুপারফিশিয়াল ফাসা, স্কিন, এগুলো পেয়ে থাকি। দিস ইজ দ্য পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। তাহলে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল ইজ ফর্মড বাই দ্য বোনস, লাম্বার ভার্টিব্রা,
muscles, deep fascia, superficial fascia, skin. And anterior abdominal wall is formed by the, এখানে কোনো bones থাকবে না, ডিপ ফাশা থাকবে না। এখানে ভিতর থেকে বাইরে যদি আমরা বলি তাহলে শুধু পাবো মাসেলস, অ্যাপোনিউরোসিস, superficial fascia, skin. Laterally, lower ribs and part of the muscles of the anterior abdominal wall. Lateral side এ lateral wallটা formation হয়, কিছু portion lower part of the ribs এসে, ribs এর সাথে তাদের corresponding intercostal space আসবে। তারপরে laterally আমরা anterior abdominal wall এর কিছু muscle পাবো। এই হচ্ছে আমাদের abdominal cavity এর boundary। কন্টেন্ট কি? অ্যাবডোমেনের কন্টেন্ট হচ্ছে ম্যাক্সিমাম ভিসেরা অফ দ্য বডি। আমরা যদি জিআইটির ভিসেরা চিন্তা করি, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে আমরা পাই স্টমাক, স্মল ইন্টেস্টাইনের মধ্যে আমরা পাবো ডিওডেনাম, জেজুনাম অ্যান্ড ডিলিয়াম অ্যান্ড মোস্ট অফ দ্য লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনের কিছু কিছু পার্ট আমরা পেলভিক ক্যাভিটিতে পাই, আর কিছু কিছু পোরশন আমরা abdominal cavity প্রপারে পেয়ে থাকে, যেমন রেকটাম, অ্যানাল ক্যানাল, পার্ট অফ দ্য সিগময়েড কলন। এই পোরশনগুলো আমরা পাই পেলভিক ক্যাভিটিতে গিয়ে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট রিলেটেড কিছু গ্ল্যান্ডস রয়ে গেছে, যেমন লিভার, গলব্লাডার, প্যানক্রিয়াস। দিজ আর দ্য অলসো কন্টেন্ট অফ অ্যাবডোমিনাল ক্যাভিটি। আমরা যদি ইউরিনারি সিস্টেমে যাই তাহলে এখানে দুইটা কিডনি পাই অ্যান্ড আপার পার্ট অফ দ্য ইউরেটার। ইউরেটারের পরে বাকি পোরশন কন্টেন্ট হচ্ছে পেলভিক ক্যাভিটির। তাছাড়া কিডনির উপরে একটা গ্ল্যান্ড থাকে যেটাকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এছাড়া এই অ্যাবডোমিনাল ক্যাভিটিতে আমরা ব্লাড ভেসেলস পাই, লিম্ফ ভেসেলস পাই, নার্ভস পাই, একটা লিম্ফোরেটিকুলার সিস্টেমের অর্গান, স্প্লিন পাই, লিম্ফ নোডস পাই। এই জিনিসগুলো হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটির কন্টেন্ট। প্রতিটা ভিসেরা আমরা আলাদা আলাদা করে ইন ডিটেলস পড়ব। আসি পেলভিক ক্যাভিটি। পেলভিক ক্যাভিটি হচ্ছে রাফলি ফানেল শেপড। ইট ইজ কন্টিনিউয়াস উইথ অ্যাবডোমিনাল ক্যাভিটি অ্যাবাভ। পেলভিক ক্যাভিটিতে আমরা দিস ইজ দ্য পেলভিক ইনলেট, পিছনে স্যাক্রাম, হিপবোন নিয়ে এটা আমরা পড়বো। বাউন্ডারি অফ দ্য পেলভিক ইনলেট, এটা একটা ইমাজিনারি প্লেন। এই জায়গাটাই হচ্ছে পেলভিক ইনলেট। এই পেলভিক ইনলেটের উপরের পোরশনটাকে আমরা বলি অ্যাবডোমিনাল ক্যাভিটি প্রপার, আর নিচের পার্টটাকে আমরা বলি পেলভিক ক্যাভিটি। So, pelvic cavity is superiorly continuous with the abdominal cavity proper. Inferiorly closed by the pelvic diaphragm. Pelvic diaphragm দিয়ে separated থাকে inferiorly perineum থেকে। Posteriorly আমরা কি কি পাই? Posteriorly পাচ্ছি sacrum and coccyx. Sacrum and coccyx. Anteriorly থাকতেছে this is the pubic bone. Anteriorly pubic bone. ল্যাটারাল পোরশনে আমরা পাই হিপ বোন, সাথে কিছু মাসেলস, লিগামেন্টস, এগুলা পেয়ে থাকি। দিজ আর দ্য বাউন্ডারি অফ পেলভিক ক্যাভিটি। পেলভিক ক্যাভিটির কন্টেন্টস কি তাহলে? কিছু পোরশন অফ ইন্টেস্টাইন পেরিট্রি মেসেন্টারির মাধ্যমে ঝুলে পেলভিক ক্যাভিটি পর্যন্ত এক্সটেন্ড করে। সো লুপ অফ দ্য স্মল ইন্টেস্টাইন, জেজুনাম, আইলিয়ামের পার্ট কিছু পাওয়া যায় পেলভিক ক্যাভিটিতে। এই জায়গাগুলোর মধ্যে থাকে পেলভিক ক্যাভিটি, এই জায়গার মধ্যে থাকে। তাছাড়া আমরা বলছিলাম লার্জ ইন্টেস্টাইনাল কিছু পার্ট থাকে পেলভিক ক্যাভিটিতে। দিজ আর দ্য পার্ট অফ দ্য সিগময়েড কলন, রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল। ইউরিনারি সিস্টেমের কিছু পার্ট আমরা পেয়ে থাকি লোয়ার পার্ট অফ দ্য ইউরেটার, ইউরিনারি ব্লাডার অ্যান্ড ইউরেথ্রা। রিপ্রোডাক্টিভ অর্গান মেইনলি পেলভিক ক্যাভিটিতেই থাকে। মেইলের ক্ষেত্রে আমরা কি কি পাই? Prostatic gland. This is the figure of a male reproductive organ. This is the prostatic gland. Urinary bladder ছিল এটা। Urinary bladder, urethra, কিছু portion of the ureter পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের rectum, part of the sigmoid colon, rectum. This is the anal canal. এই ইউরিনারি ব্লাডারের নিচে মেল রিপ্রোডাক্টিভ অর্গানের একটা পার্ট থাকে, সেটা হচ্ছে প্রোস্টেটিক গ্ল্যান্ড। ইউরিনারি ব্লাডারের পিছনে এই জায়গায় আমরা পাই সেমিনাল ভেসিকেল, ভাস ডিফারেন্স অ্যান্ড ইজাকুলেটরি ডাক্ট। তাহলে মেল রিপ্রোডাক্টিভ অর্গানের প্রোস্টেট, সেমিনাল ভেসিকেল, ভাস ডিফারেন্স, ইজাকুলেটরি ডাক্ট, all structure lies within the pelvic cavity. ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের আমরা কি কি পাই? এখানে পেলাম এটা হচ্ছে ইউরিনারি অর্গান। রিপ্রোডাক্টিভ অর্গান ছাড়াগুলা দেখে নেই। ফিমেলের ক্ষেত্রে দিস ইজ দ্য ইউরিনারি ব্লাডার, দিস ইজ দ্য lower part of the ureter, and it is the
ইউরেথ্রা। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এই জায়গার মধ্যে কিছু কয়েল অফ স্মল ইন্টেস্টাইন পাবো, জেজুনাম ইলিয়াম, এখানে পার্ট অফ দ্য সিগময়েড কলন, দেন রেকটাম, দেন অ্যানাল ক্যানাল, এই পোর্শন। আর রিপ্রোডাক্টিভ অর্গানের স্ট্রাকচারের মধ্যে আমরা কি কি পাই? এখানে পাবো ওভারি ব্রড লিগামেন্ট, ফ্যালোপিয়ান টিউব এটসেট্রা, সাথে ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাইন টিউব, দিস ইজ দ্য ফ্যালোপিয়ান টিউব অর ইউটেরাইন টিউব, দিস ইজ দ্য ইউটেরাস অ্যান্ড দিস ইজ দ্য ভেজাইনা। এই ইন্টারনাল ফিমেল জেনিটাল ট্র্যাক্টের অর্গানগুলো আমরা পেলভিক ক্যাভিটিতে পাবো। তাহলে পেলভিক ক্যাভিটিতে আমরা মেইনলি পাই রিপ্রোডাক্টিভ অর্গান। মেলের ক্ষেত্রে মেল ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান, ফিমেলের ক্ষেত্রে ফিমেল ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান। তাছাড়া গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের স্মল ইন্টেস্টাইনের জেজুনাম ইলিয়ামের কিছু পার্ট আসে, লার্জ ইন্টেস্টাইনের সিগময়েড কলনের কিছু পার্ট, রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল, ইউরিনারি সিস্টেমের লোয়ার পার্ট অফ ইউরেটার, ইউরিনারি ব্লাডার অ্যান্ড ইউরেথ্রা। এই স্ট্রাকচারগুলো আমরা পাই পেলভিক ক্যাভিটির মধ্যে। পেরিটোনিয়াম, যেরকম থরাক্সের মধ্যে আমরা দেখেছিলাম থরাসিক ক্যাভিটির লাইনিং দুইটা সেরাস মেমব্রেন ছিল, একটা ছিল হার্টকে এনক্লোজ করে যেটাকে বলেছিলাম পেরিকার্ডিয়াম, একটা ছিল লাংসকে এনক্লোজ করে যেটাকে আমরা বলেছিলাম প্লুরা। ঠিক একইভাবে অ্যাবডোমিনাল ক্যাভিটির অর্গানগুলো যে সেরাস মেমব্রেন দিয়ে কভার থাকে, ক্যাভিটিটার যে সেরাস মেমব্রেন দিয়ে লাইন থাকে, সেই সেরাস মেমব্রেনটাকে বলা হচ্ছে পেরিটোনিয়াম। The wall of the abdominal cavity and most of the viscera are enclosed or covered by an extensive serous membrane called peritoneum. পেরিটোনিয়ামটা সবচেয়ে বড়। এই পেরিটোনিয়ামেরও সেম পেরিকার্ডিয়াম প্লোরার মতো দুইটা লেয়ার আমরা পেয়ে থাকি, একটা হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম আর একটা হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম। প্যারাইটাল means related to the body wall. প্যারাইটাল পেরিটোনিয়াম লাইন করে থাকে অ্যাবডোমিনাল ওয়ালকে, আর ভিসেরাল পেরিটোনিয়াম লাইন করে থাকে ভিসেরাকে। So that peritoneum has two layers, parietal layer and visceral layer. These two layers are continuous with each other and enclose a potential space called peritoneal cavity. এই দুইটা লেয়ারের মাঝখানে অল্প একটা স্পেস থাকে, এই স্পেসটাকে আমরা বলি পেরিটোনিয়াল ক্যাভিটি। আমরা ছোট্ট একটা রিজিয়ন বলেছিলাম পেরিনিয়াম। এই পেলভিক ক্যাভিটির নিচে পেলভিক আউটলেট আর স্কিনের মাঝখানের পোরশনটা ছিল পেরিনিয়াম। এই দেখো এখানে এটা হচ্ছে আমাদের পেলভিক আউটলেট, এটা ছিল পেলভিক ইনলেট and this is the pelvic outlet. Pelvic outlet এর নিচে এই পোরশন আপ টু দ্য স্কিন পর্যন্ত যে এরিয়া সেটা হচ্ছে পেরিনিয়াম, একদম লোয়ার মোস্ট পার্ট অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি অর পেলভিক ক্যাভিটি, সেটা হচ্ছে পেরিনিয়াম। তাহলে পেরিনিয়ামে আমরা কি পাবো? দুইটা মনে রাখবা, একটা হচ্ছে পেরিটোনিয়াম হচ্ছে সেরাস মেমব্রেন আর পেরিনিয়াম হচ্ছে ট্রাঙ্কেরই একটা স্মল পার্ট। ইট ইজ দ্য রিজিয়ন অ্যাট দ্য লোয়ার এন্ড অফ দ্য ট্রাঙ্কের একদম নিচের এক্সট্রিম এন্ডটাকে বলা হচ্ছে পেরিনিয়াম। ইট ইজ এ ডায়মন্ড শেপ স্পেস। কোথায় পাই আমরা? in between the upper part of thigh এর মাঝখানে আমরা এই এরিয়াটা পেয়ে থাকি। ডায়মন্ড শেপ হয় when thighs are abducted। এটার বাউন্ডারি কি? anteriorly আমরা পাচ্ছি pubic symphysis, posteriorly coccyx এর সামনে থাকে পেরিনিয়াম, laterally আমরা পাই ischiopubic ramus, anteriorly and posteriorly sacrotuberous ligament. Laterally ischiopubic ramus, posteriorly sacrotuberous ligament. Anteriorly হচ্ছে pubic bone, posteriorly হচ্ছে coccyx. Roof is formed by the pelvic diaphragm দিয়ে pelvic cavity থেকে perineum separated হয় and floor is formed by the skin. এটাই হচ্ছে আমাদের পেরিনিয়াম জিনিসটা কোন জায়গায় থাকে সেটা একটু ভালো করে নলেজ রাখতে হবে। লোয়ার মোস্ট পার্ট অফ দ্য ট্রাঙ্ক, এটা একটা ডায়মন্ড শেপ এরিয়া। কখন ডায়মন্ড শেপ এরিয়া? কোথায় আমরা পাই?
when thighs are adducted in between two thigh এর মাঝখানে পাই, এটার anterior boundary তে আমরা পাই pubic symphysis, posteriorly তে this is the pubic symphysis, posteriorly আমরা পাচ্ছি coccyx, on each side anteriorly আমরা পাচ্ছি ischiopubic ramus and posteriorly পাচ্ছি sacrotuberous ligament. Roof is formed by the pelvic cavity থেকে perineum separated হয় pelvic diaphragm দিয়ে, formed by the pelvic outlet এর মধ্যে আমরা পাই pelvic diaphragm. Roof is formed by the pelvic diaphragm এবং একদম lower most extreme out floor is formed by the skin, superficial fascia, deep fascia, different muscles এগুলো দিয়েই ফর্ম হয়। তাহলে এই রিজিয়নের কন্টেন্ট কি? আমরা দেখেছি লার্জ ইন্টেস্টাইন, সিগময়েড কলন, রেকটাম, তারপরে অ্যানাল ক্যানেলের পরে ওপেনিং অফ দ্য লার্জ ইন্টেস্টাইন, এটাকে বলা হচ্ছে অ্যানাস, যেটা দিয়ে ফিসেস আউটার ওয়ার্ল্ডে পাস করে, সেটাকে বলা হয় অ্যানাস। দিস অ্যানাস ওপেনিং অফ দ্য রেকটাম, এই অ্যানাসটা আমরা পাই পেরিনিয়ামের মধ্যে। তাছাড়া এক্সটার্নাল জেনিটালিয়ার পার্ট আমরা পাই পেরিনিয়ামের মধ্যে। মেলের ক্ষেত্রে আমরা পাই পেনিস উইথ স্ক্রোটামের মধ্যে স্ক্রোটামের কন্টেন্ট পাওয়া যাবে, আর ফিমেলে পাবো ভালভা। তাহলে এই হচ্ছে আমাদের পেরিনিয়ামের ছবি ইন ফিমেল, দিস ইজ দ্য পেরিনিয়ামের ছবি ইন মেল। দিস ওপেনিং ইজ দ্য অ্যানাস, সাথে মাসেল কিছু আছে, আর জেনিটাল অর্গানের মধ্যে পেনিস, স্ক্রোটাম উইথ ইটস কন্টেন্ট। ফিমেলের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের অ্যানাল ওপেনিং, এখানে পাবো ভ্যাজাইনাল ওপেনিং, দিস ইজ দ্য ইউরেথ্রাল ওপেনিং, কিছু মাসেলস টাসেলস থাকবে কন্টেন্টে, আর হচ্ছে পাবো ভালভা। এই যে মাসেলগুলো দেখতেছো এগুলো হচ্ছে পেলভিক ডায়াফ্রামের মাসেল, পেলভিক ডায়াফ্রাম দিয়ে পেলভিক ক্যাভিটি থেকে পেরিনিয়াম সেপারেটেড, দিস আর দ্য মাসেলস অফ পেলভিক ডায়াফ্রাম। নাও উই আসি রিজিয়ন অফ অ্যাবডোমেন। আমরা অ্যাবডোমেনের ভাগগুলো ডিভিশন পড়ে ফেললাম। এখন আমরা অ্যাবডোমেনে কিছু রিজিয়ন পাই, কিছু লাইন দিয়ে ভিসেরাল পজিশনগুলো দেখব ভবিষ্যতে। এই কারণে অ্যাবডোমেনের রিজিয়ন সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। অ্যাবডোমেন ডিভাইডেড ইন্টু 9 রিজিয়ন বাই দ্য 4 ইমাজিনারি প্লেন, 4টা কাল্পনিক লাইন দিয়ে 9টা রিজিয়নে ভাগ করা হয়। লাইন কি আছে? 2টা হরাইজন্টাল লাইন, একটা হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন, দিস ইজ দ্য ট্রান্সপাইলোরিক প্লেন, আর একটা হরাইজন্টাল লাইন, দিস ইজ দ্য ট্রান্সটিউবারকুলার প্লেন, আর 2টা ভার্টিক্যাল লাইন, রাইট ভার্টিক্যাল লাইন অ্যান্ড লেফট ভার্টিক্যাল লাইন। এই 4টা প্লেন দিয়ে ভাগ করা হয় 9টা রিজিয়নে। এই রিজিয়নটাকে বলা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, দিস ইজ দ্য লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, right lumbar region, umbilical region, left lumbar region, right iliac region, hypogastric region and left iliac region। এই 9টা রিজিয়নে আমরা ভাগ করি 4টা লাইন দিয়ে। প্রথমে আসি আমরা ট্রান্সপাইলোরিক প্লেন বা ট্রান্সপাইলোরিক লাইন। অল দিস প্লেন আর ইমাজিনারি, মনে রাখতে হবে। ট্রান্সপাইলোরিক প্লেন কোন দিক দিয়ে পাস করে, এটা একটু ইম্পর্টেন্ট, এটা অনেক সময় শর্ট নোটও আসে। Transpyloric plane passes midway between suprasternal notch and pubic symphysis. আমরা পড়েছিলাম this is the suprasternal notch, স্টার্নামের উপরে জুগুলার নচ বা suprasternal notch। এখান থেকে শুরু করে নিচে দেখা যাচ্ছে না pubic symphysis পর্যন্ত যে ডিস্টেন্স, তার মিড পয়েন্ট দিয়ে পাস করে হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন। দিস ইজ দ্য ট্রান্সপাইলোরিক প্লেন। Transpyloric plane lies roughly a hand's breadth below the জিফিস্টার্নাম জয়েন্ট। আমরা যদি সারফেস মার্কিং এর ট্রান্সপাইলোরিক প্লেন বার করতে চাই তাহলে এই জিফিস্টার্নাল জয়েন্ট থেকে 1 হাত নিচে আমরা পাই ট্রান্সপাইলোরিক প্লেন। Posteriorly, this transpyloric plane cross the lower border of lumbar 1 vertebra. This is the first lumbar vertebra. First lumbar vertebra lower border দিয়ে transpyloric plane পাস করে। তাহলে ট্রান্সপাইলোরিক প্লেন এই লেভেল দিয়ে midway between suprasternal notch and pubic symphysis, a hand's breadth below the jiphisternal joint, and anteriorly it passes to the tip of 9th costal cartilage. এই দেখো, these are the coastal ribs, that means ribs এর সামনে হচ্ছে coastal cartilage। এই coastal cartilage এর 9th coastal cartilage এর টিপ দিয়ে ট্রান্সপাইলোরিক প্লেন পাস করে। Posteriorly lumbar 1 vertebral lower border দিয়ে পাস করে। এটা হচ্ছে আমাদের ট্রান্সপাইলোরিক প্লেন।
এই যে এখানে দেখানো আছে সুপ্রাস্টার্নাল নচ আর পিউবিক সিম্ফাইসিসের মিড মাঝখান বরাবর ট্রান্সপাইলোরিক প্লেন পাস করে। ট্রান্সপাইলোরিক প্লেনের কিছু ইম্পর্টেন্স আছে। ট্রান্সপাইলোরিক প্লেন যেদিক দিয়ে পাস করে সেদিকে কিছু 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 ভিসেরার ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক রয়েছে, যেমন ট্রান্সপাইলোরিক প্লেন প্রথমেই আমরা বলে ফেলছি লোয়ার বর্ডার অফ ফার্স্ট লাম্বার ভার্টিব্রা দিয়ে পাস করে, পাইলোরাস অফ দ্য স্টমাককে কাট করে, নেক অফ দ্য পেন্ট্রিসকে কাট করে, ডিওডেনাম অ্যান্ড জেজুনাল ফ্লেক্সার ডিওডেনাম জেজুনাল জাংশন দিয়ে যায়, ফান্ডাস অফ দ্য গল ব্লাডার দিয়ে যায়, টিপ অফ দ্য নাইন্থ কোস্টাল কার্টিলেজ দিয়ে যায়, হাইলাম অফ দ্য কিডনি দিয়ে পাস করে, origin of portal vein at the level of transpyloric plane, transverse mesocolon এদিক দিয়ে যায়, সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামকে কাট করে, সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারির অরিজিন হয় এই লেভেলে, হাইলাম অফ দ্য স্প্লিন দিয়ে পাস করে, অ্যান্ড স্পাইনাল কর্ড এই লেভেলে শেষ হয়। এই কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস, এটা রিটেনেও আসে অনেক সময়, বাই এমসিকিউতে সব কিছুতেই জিজ্ঞেস করা হয়, হুইচ স্ট্রাকচার ক্রসড বাই দ্য ট্রান্সপাইলোরিক প্লেন। এইটাই এখানে কিছু কিছু দেখানো, কিডনির হাইলাম দিয়ে যায়, পেনক্রিজের নেক দিয়ে যায়, ডিওডেনাল জাংশন দিয়ে যায়, সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম দিয়ে যায়, তারপরে হচ্ছে গলব্লাডারের ফান্ডাস দিয়ে যায়, পোর্টাল ভেইন অরিজিন হয় এখানে, ট্রান্সভার্স মেজোকলন ক্রস করে এই লেভেলে, সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারির অরিজিন হয় ট্রান্সপাইলোরিক প্লেন লেভেলে, স্প্লিনের হাইলাম থাকে, স্পাইনাল কর্ড টার্মিনেট হয়। এই জিনিসগুলো মুখস্থ করে ফেলতে হবে। নেক্সট এসে আমরা ট্রান্সটিউবারকুলার প্লেন। ট্রান্সটিউবারকুলার প্লেন কোন দিক দিয়ে পাস করে? ইট পাসেস টিউবারকেল অফ দ্য ইলিয়াক ক্রেস্ট। আমরা হিপবোন যখন পড়বো, ইলিয়াম পড়বো, ইলিয়ামের ইলিয়াক ক্রেস্টের টিউবারকেল থাকে, এই টিউবারকেল অফ দ্য ইলিয়াক ক্রেস্ট দিয়ে যায়। এই This is the tubercle of iliac crest. Tubercle of iliac crest দিয়ে যায়, ক্রেস্ট দিয়ে গেলে দেখা যাচ্ছে এটা পিছন দিয়ে কি হয়, আপার বর্ডার অফ 5 লাম্বার ভার্টিব্রা, লাম্বার 5 ভার্টিব্রার আপার বর্ডার দিয়ে পাস করে। এই হচ্ছে আমাদের ট্রান্স টিউবারকুলার প্লেন। দুই সাইডে দুইটা টিউবারকেল অফ দ্য ইলিয়াক ক্রেস্ট যোগ করলে সেটা ভার্টিব্রাল লেভেল হচ্ছে আপার বর্ডার অফ 5 লাম্বার ভার্টিব্রা বা লোয়ার বর্ডার অফ 4 লাম্বার ভার্টিব্রা এদিক দিয়ে পাস করে। আর দুইটা আমরা ভার্টিক্যাল প্লেন পাই, রাইট অ্যান্ড লেফট ল্যাটারাল প্লেন। এইটা কোন দিক দিয়ে যায়? এই ভার্টিক্যাল প্লেনগুলো পাস করে মিড ক্লেভিকুলার পয়েন্ট, টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ অ্যান্ড মিড ইঙ্গুইনাল পয়েন্ট দিয়ে। রাইট সাইডে সেটাকে আমরা বলি রাইট ল্যাটারাল প্লেন, লেফট সাইডে বলি লেফট ল্যাটারাল প্লেন। আমরা আগে মনে হয় একটা ছবি আছে, আচ্ছা এই ছবিতে আমরা দেখি এটা হচ্ছে ক্লেভিক্যাল, ক্লেভিক্যালের মিড পয়েন্ট, ক্লেভিক্যালের মিড পয়েন্ট, আর দিস ইজ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, ইঙ্গুইনাল লিগামেন্ট, সেই ইঙ্গুইনাল লিগামেন্টের মিড পয়েন্ট, মিড ইঙ্গুইনাল পয়েন্ট। তাহলে মিড ক্লেভিকুলার পয়েন্ট আর মিড ইঙ্গুইনাল পয়েন্ট যোগ করে যে লাইন হয় সেটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। রাইট সাইডে সেটাকে রাইট ল্যাটারাল প্লেন বলা হয়, লেফট সাইডে সেটাকে লেফট ল্যাটারাল প্লেন বলা হয়, দুই সাইডে দুইটা। এখানে মিড লাইন হচ্ছে এইটা, এটা হচ্ছে প্যারাস্টার্নাল লাইন, এটা হচ্ছে প্যারাস্টার্নাল লাইন, এই মিড ক্লেভিকুলার লাইন বা এটাকে মিড ক্লেভিকুলার লাইনও বলা হয়, যেটাকে আমরা ভার্টিক্যাল লাইন বলেছি, মিড ক্লেভিকুলার লাইন সেটাকে মেমারি লাইনও বলা হয়। এই দুই সাইডে দুইটা ভার্টিক্যাল লাইন, সেটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট ল্যাটারাল প্লেন। মোটামুটি আমাদের প্লেনগুলো পড়া শেষ। এখন সেই রিজিয়নস অফ অ্যাবডোমেন, দিস 4 প্লেনস, দ্যাট মিনস ট্রান্সপাইলোরিক প্লেন, ট্রান্সটিউবারকুলার প্লেন, রাইট ল্যাটারাল প্লেন অ্যান্ড লেফট ল্যাটারাল প্লেন। This plane divides the abdomen into 9 quadrants. এই কোয়াড্রান্টসের ছবি এঁকে শিখতে হবে এবং এটা পুরোপুরি মাথায় নিয়ে নিতে হবে, কারণ অ্যাবডোমেনের কোন রিজিয়নে কোন ভিসেরা আছে সেটা আমাদের মনে রাখতে হবে সব জায়গায়। So that it is the right hypochondriac plane, hypochondriac. This is the hypochondriac plane, this is the left hypochondriac plane, মাঝখানে হচ্ছে epigastric plane। স্টমাকের উপরে থাকে বলে এটাকে বলা হয় এপিগ্যাস্ট্রিক প্লেন। ইট ইজ দ্য রাইট লাম্বার প্লেন, ইট ইজ দ্য লেফট লাম্বার প্লেন, মাঝখানে হচ্ছে আম্বিলিক্যাল প্লেন। এটা হচ্ছে রাইট ইলিয়াক ফোসা, রাইট ইলিয়াক ফোসা, ইট ইজ দ্য হাইপোগ্যাস্ট্রিক ফোসা, ইট ইজ দ্য লেফট ইলিয়াক ফোসা। এখানে মনে হয় প্লেন বলেছিলাম, প্লেন না, রিজিয়ন। রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন।
right lumbar region, umbilical region, left lumbar region, right iliac fossa বা region, hypogastric fossa বা hypogastric region, left iliac fossa বা left iliac region। প্লেন বলা যাবে না, কারণ প্লেন হচ্ছে একটা লাইন, আর রিজিয়ন হচ্ছে একটা এরিয়া। It helps to describe, এইগুলো আমরা কেন পড়লাম, helps to describe and position of the organs present in the abdominal cavity। abdominal cavity ডিফারেন্ট অর্গানের পজিশন ডেসক্রাইব করার জন্য এই রিজিয়নটা ইম্পর্ট্যান্ট। আজকে আমাদের অ্যাবডোমিনাল ইনিশিয়াল আলোচনা এতটুকুই, বাট এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, প্লেনগুলো ইম্পর্ট্যান্ট, ট্রান্সপাইলোরিক প্লেন ইম্পর্ট্যান্ট। এখানে আরেকটা জিনিস আমি বলি নেই, আরেকটা হচ্ছে সাবকোস্টাল প্লেন। ট্রান্সপাইলোরিক প্লেন গিয়েছিল টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ দিয়ে, আরেকটা হরাইজন্টাল প্লেন আমরা পাই জাস্ট কোস্টাল মার্জিনের নিচ বরাবর, এই বরাবর, সেটা হচ্ছে গিয়ে সাবকোস্টাল প্লেন। এখানে হরাইজন্টালি আমরা অ্যাকচুয়ালি তিনটা লাইন পেয়ে থাকি, একটা হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন, আর একটা হচ্ছে সাবকোস্টাল প্লেন, আর একটা হচ্ছে ট্রান্সটিউবারকুলার প্লেন। আর ভার্টিক্যালি আমরা পেয়েছিলাম মিড স্টার্নাল লাইন বা মিড লাইন, এখানে থাকে আর একটা প্যারাস্টার্নাল লাইন কোস্টোকন্ডাল জাংশন বরাবর, আর একটা হচ্ছে মিড ক্লেভিকুলার লাইন, যেটাকে মেমারি লাইনও বলা হয়। আমি সাবকোস্টাল প্লেনটা বলতে ভুলে গেছি, এই দুইটাকে কখনো পেঁচাবো না। সাবকোস্টাল প্লেন আর ট্রান্সপাইলোরিক প্লেন দুইটা দুই জিনিস। ট্রান্সপাইলোরিক প্লেন যায় নাম্বার 1 দিয়ে লোয়ার বর্ডার দিয়ে, কিন্তু সাবকোস্টাল প্লেন আরো একটু নিচ দিয়ে যায়। ট্রান্সপাইলোরিক প্লেন যায় টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ দিয়ে, আর সাবকোস্টাল প্লেন যায় লোয়ার মার্জিন অফ কোস্টাল মার্জিন দিয়ে, কোস্টাল মার্জিনের লোয়ার পার্ট দিয়ে। তো আজকে এটুকুই। এখানে রিজিয়নস রিটেনেও আসে, ট্রান্সপাইলোরিক প্লেনও রিটেনে আসে। থ্যাংকস টু অল।